হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 10 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, তার সিনপ্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে পোয়েম, এটা ক্রিস্টিয়ানা জর্জিনা রসেটির লেখা বা সিজি রসেটির লেখা দ্য রেনবো থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের পোয়েম সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এইতে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করো। দেখো, ফার্স্ট সেন্টেন্সটি কি বলেছে, দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দ্যান, বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কি লিখব, দ্য ক্লাউডস। এরপর 2 বলেছে রেনবো বিল্ডস এ রোড ফ্রম, তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কি লিখব, আর্থ টু স্কাই। এরপর 3 বলেছে দ্য পোয়েট সেজ দ্যাট, বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কি লিখব, ক্লাউড দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই ইজ ফ্ললেস। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও সম্পূর্ণ বাক্যে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ব্রিজ অ্যান্ড এ রেনবো, অর্থাৎ একটি ব্রিজ এবং রামধনুর মধ্যে পার্থক্য কী। তাহলে এর অ্যান্সার কী লিখব, দ্য ডিফারেন্স বিটুইন এ ব্রিজ অ্যান্ড এ রেনবো ইজ দ্যাট a bridge on the river connects two sides of the river, but a rainbow builds a road for connection between our earth and the sky. এরপরে চলে আসবো আমরা 2 কোশ্চেনে। দেখো, 2 কী বলেছে, হোয়ার ডু দ্য ক্লাউড সেল, অর্থাৎ মেঘেরা কোথায় ভেসে বেড়ায়। তাহলে এর উত্তরে কী লিখবো, দ্য ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই। এরপরে শিয়ের দাগে দেখো, শিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড এ ওয়ার্ড, একটি শব্দ খোঁজো ফ্রম দ্য পোয়েম গিভেন ইন কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1-এ যে পোয়েমটা দেওয়া রয়েছে সেখান থেকে একটি শব্দ খুঁজে বার করো দ্যাট মিন দ্য ফলোয়িং, অর্থাৎ যার অর্থ নিম্নলিখিত। দেখো কি রয়েছে, এস্টাবলিশেস, এস্টাবলিশেস থেকে হবে কি, বিল্ডস। এরপরে চলে আসবো আমরা গ্রামার সেকশানে। দেখো, 2 দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, গুড লাক গভর্নর। ডিরেকশন বলেছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, অর্থাৎ এটি কী ধরনের বাক্য শনাক্ত করো, এটা হবে অপটেটিভ সেন্টেন্স। এরপর 2 বলেছে ইউজুয়ালি রাকেশ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে ডু হিজ ওয়ার্ক উইথ গ্রেট কনসেন্ট্রেশন, হবে কি এখানে, ডু থেকে ডাজ। ইউজুয়ালি রাকেশ ডাজ হিজ ওয়ার্ক উইথ গ্রেট কনসেন্ট্রেশন। এরপর 3 কোশ্চেনটিকে দেখো, 3 কী বলেছে, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ গন টু গোয়া। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। তাহলে এখানে হবে কি, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস হ্যাভ গন টু গোয়া। এরপর আইভি কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, রাস্তায় আমাদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলা উচিত। ডিরেকশন কী বলছে, ট্রান্সলেট দিস সেন্টেন্স ইনটু ইংলিশ, অর্থাৎ এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করো। তাহলে কী লিখবো আমরা, উই মাস্ট ওবে ট্রাফিক রুলস অন দ্য রোড। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 10 কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের সিনপ্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।